সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। এবার কুকুরের নৈতিক চরিত্রটা বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি, ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে আসতে ছোট করো, কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল, আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয় দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে, কত ইনকাম জানিস তুই, শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না, অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে, মুসলমান, তো ধর্ম কিরে, ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না, গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায় ফলে পোকা লেগে যাবে, দোষ তো গাছে কি, এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র।
আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, বাড়ি যাও, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে হবে, কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে। আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না। লজ্জা হয়নি? এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। চারটে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করে? ঈদ মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না। নেই, সত্যি কি ন্যায়ের পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5,000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो परबित हरे सथा सो बहु दान कियान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ कियान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है? जो परबित हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করে কি আর না করে? সারাদিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2,000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परबित हरे सदा सो बहु दान कियान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ कियान किया, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো নাচ কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যাবে। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন আমি ধর্ম বাঁচাবো কি করে। কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো। এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওই জন্য বলেছি কাজ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল। নিমাই কে
ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিবা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বললি হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। ও বই হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। আস্তে আস্তে ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল। দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম? তোমাদের দিকে কি বলে? ওটা কি বলে? লালা। তাই না করি, তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ওরে না করি রে। লালে মুখ ঝাঁটা ঝাঁটা দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল সুরঙ্গ দেব বলে দিলে কোন বিধাতা বানালো রে? কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে? কোন বিধাতা বানালো রে, সে কি ভালো করে দেখে বাইরে কোন বিধাতা বানালো? সে কি ভালো করে দেখে নাই রে, বলি দেখলে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে, ছেড়ে দিত না রে। ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানালো রে। কোন বিধাতা বানালো রে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ওমাইরা হামাগুড়ি দিচ্ছে, সেই সময় লাল পড়ছে। হাই আস্তে কথা বলো না, দেখতে মজা লাগে না? মহাজন বলছে যেন মনে হচ্ছে বিম্ব ফল থেকে রস টপছে। এইবার আপনাদের বুঝতে হবে বিম্ব ফল কাকে বলে, চেনেন? এই বিম্ব ফল কাকে বলে কে বলতে পারবে? বিম্ব ফল চেনো না? এই রে, কিভাবে বোঝাবো? তেলাকচু চেনেন? তেলাকচু, এদিকে তেলাকুচা গাছ আছে, তেলাকুচা। ওই তেলাকুচা ফলটা যখন পেকে যায় তাকে বলে বিম্ব ফল। টিয়া পাখি ঠোঁটের মতো কালার হয়ে যায়, লাল টকটক। দেখবেন না, কুচ ফল নয়, কুচ ফল আলাদা। কুচ ফল তো লালের মধ্যে কালির ফোঁটা, কুচ ফল ছোট হয় এইটুকু, সোনা ওজন করতে লাগে, ওটা কুচ ফল। এটা হচ্ছে কুঁদরি, চেনেন কুঁদরি? কুঁদরই যেটাকে বলে, ওরই একটা জঙ্গলে হয়, কুঁদরোয়ের মতো একটু মোটার বড় দেখতে, তেলাকুচা চেনেন? ওইটা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। এইবার কিছুদিন থাকতে থাকতে মাঝখানটা ফেটে গিয়ে রস গড়ায়, বলে পাকা বিম্ব। মহাপ্রভুর ঠোঁটটাকে বলছে, ওই যে রস পড়ছে, পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে। মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। এখন কথায় বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ভগবান ছোটবেলা সোনা পরে হামাগুড়ি দিচ্ছে উঠোনে, সেই সময় এক দস্যু মেষ মালি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে নিমাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে, এইটাকে যদি কিডন্যাপ করতে পারি সারা লাইফ আর চুরি করতে হবে না। কি এ যা গয়না পরে আছে, আমার লাইফ কেটে যাবে। এই খোকা, এই এই এদিকে লজেন দেবো।
এখন বাচ্চা তো লজেন দেখেছে, ছুটে চলে গেছে। দস্যু মেষমালি কি করলো যেন, কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন, উপনীত আপন উপনীত আপন হরিমতি। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি কি ধারলা ছুরিটা নিয়ে এসো। কি করবে? উমা তোমার কোলে কে গো? দাও 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 দাও। আস্তে। দেখবেন বাচ্চা দেখলে মেয়েরা একটু দুর্বল, আবার যদি দেখতে সুন্দর হয় কি কি ইচ্ছা হবে না? একবার অন্তত কোলে নিয়ে বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি। দাও না, ছুরিটা নিয়ে এসো, এর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী ও স্বামী, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ছুরি চাইছে, দিতে পারবে না, তুমি চলে যাও, আমি বুঝে নিচ্ছি। ধারলা ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। ও দস্যু, ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার কি, চুপ করে দাও। আচ্ছা দস্যু, খালি বক বক করে বল, যখন তুমি গলা কাটবে আমি চোখ ছেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? তোর ইচ্ছা। ঠিক আছে। ও দস্যু, কি দেরি করছো কেন? কেটে দাও। দস্যু মেষমালি ভাবছে জীবনে কোনো বাচ্চা এই কথা বলে। দেরি করছো কেন? কেটে দাও তাড়াতাড়ি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। বালক নিমাই চোখ বন্ধ করে দাঁড়ালো। দেরি করবে না কিন্তু। তুমি তো নিজেই হাত পা কাঁপছে, তোমার থরথর করছো। তুমি কি নতুন নাকি গো? তাড়াতাড়ি গলায় বসিয়ে ঠেলে দিলেই তো কেটে যায়। দস্যু মেষমালি ছুরিটা যেই না হাতে তুলেছে, কি হলো যেন অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থর অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় এই বালক, সত্যি কথা বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? আমার শরীর কাঁপছে কেন? তা আমি জানি না। আচ্ছা, তুমি আমার গয়নাগুলো নেবে বলছিলে, আমি গয়নাগুলো তোমায় খুলে দেবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। কি? এই গয়নাগুলো যদি তোমায় দিই, তুমি সারা জনমের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর কাউকে মারবে না, কারো ঘরে চুরি করবে না, কারো বস্তু ছিনিয়ে নেবে না। কথা দাও। তাই হবে। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ধর্মে মতে রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাকা। রাখো ধর্মে মতি, ছাড়ো দোষী বুদ্ধি, তুমি আমি বাড়িতে বাকা। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাকা। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবুকে বাকা। এই দস্যু, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, পথে মতি থাকে, ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ঠিক আছে, তাই হবে।
গয়না দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই নাও। কিন্তু একটা শর্ত, কি? আমাকে দিয়ে আসবে চলো। ও তোকে দিতে যাবো আর তোর বাপকে দিয়ে আমাকে মার খাওয়াবি? হ্যাঁ, ওটি হচ্ছে না, আমি দিয়ে যেতে পারবো না। ও দস্যু, আমি তো রাস্তা চিনি না। ভাবুন, যিনি জগতের মালিক, সে বলছে আমি রাস্তা চিনি না। তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তাহলে গয়নার কুন্ডিটাও সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো। আরে হাসির কিছু নেই, ফেরত দিলে একটু কম মারবে, আর না পেলে বেশি মারবে। চল। হাতে ধরেছে নিমাইয়ের হাত। নিমাই বলছে, এই যে আনার সময় কোলে করে এনেছো, এখন হেঁটে হেঁটে যাবো নাকি? হাঁটতে আমি পারবো না। কি করে নিতে হবে? তোমার কাঁধে উঠে পড়ি, তোমার কষ্ট হবে না, আমাকে কাঁধে বসিয়ে নাও। ভগবানকে কাঁধের ওপর তুলেছে, আর ভগবানকে যেই কাঁধে নিয়েছে, ভগবান দুই হাত দিয়ে দস্যুর মাথাটা ধরেছে। কেন? মাথার মধ্যে ভালো বাজানোর জায়গা আছে, জানো তো? দস্যুর মাথায় বাজাচ্ছে, কৃপা করছে। আর দস্যু দুই পাকে বুকের মধ্যে চেপে ধরেছে। বোঝা গেল? কি লাভ হলো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন, সেই তো গুণের গুণ। হরি নাম জপে যে জন, সেই তো গুণের গুণমণি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। সোনা পরশমণি, স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। কলকলি একবারে কাঁধের ওপর দিয়ে প্রস্রাব করছে, গোটা গা ভেসে গেল। এই জন্য কাউকে কাঁধে তুলিনি, তুই প্রস্রাব করে দিলি। শোনো, আমি কিন্তু গঙ্গা জল ছাড়া কিছু খাইনি, ভালো জল, ফিল্টারের জল। তোমার সব ধুয়ে দিলাম। আরে আর কতটা তোদের বাড়ি? ওই তো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, ওটাই আমার বাবা। তুই তাহলে এখানে নেমে যা। বলে না, ওইখানেই নামবো। জানের জ্বালা বাবা। ঠিক আছে। যেই নিমাইকে নামাতে গেছে, জগন্নাথ বিশ্ব লাঠিয়ালেরা সব ঘিরে ফেলেছে। এই দাঁড়া, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলি? না বাবা। কেমন বাঁচাচ্ছে দেখো। না বাবা, আমি পথ হারিয়ে চলে গেছিলাম, দস্যু আমাকে ফিরিয়ে দিল। সচিমা বলছে, এই সত্যি কথা বল, তোর গায়ের গয়না কোথা গেল? ওমা, দস্যু খুব গরিব, ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না। আমার গয়নাগুলো ওকে আমি দিয়ে দিয়েছি, ও এনেছে পুটলির মধ্যে। ঠিক আছে, আবার কদিন পরে গ্রামের শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। যাও, তুমি গয়না নিয়ে যাও। ও যখন তোমাকে দিয়ে দিয়েছে, তুমি নিয়ে যাও। দেখলে তো, বললাম আমার বাবা মা খুব ভালো। নিয়ে পালিয়ে যাও, কেটে পড়ো। দেরি করো না, থাকলে আবার কে কি বলবে। পেয়েছো যখন, এই সুযোগ চলে যায়। আরে দাঁড়িয়ে আছো কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ পেয়ে, পরশ পেয়ে দস্যু মেষ মালির আজ পাষাণ হৃদয় বুঝি সোনা হইল, সোনা হইল। আরে দাঁড়িয়ে আছো কেন? এই সুযোগ আর পাবে না, নিয়ে চলে যাও। প্রভু, কি এই সোনার গয়না পুটলিতেই আছে, এই নাও, আমার দরকার নেই। নেবে না? নেবে না তো নেবে না, তাহলে বাড়ি চলে যাও। তোমার সংসার চলবে কি করে? আমার আবার সংসার। আরে বাবা তো কিছু বলেনি, তোমার কাঁদবার কি আছে বলো? বাবা মা কিছু বলেছে তোমার? তাহলে কাঁদছো কেন? দস্যু মেষ মালি কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। প্রভু তোমার ওই চরণে আমায় দাস করে দাও,
আমি আর তো ফিরে হরি বল যাব না গো তোমার ওই চরণে দাস করিরা আমি আর তো ফিরে যাব না হে আজ হতে তোমার ঘরে আমি রয়ে যাব সারা জীবন সারা জীবন তোমার চরণ সেবা করব তোমার কাছে আমার রেখে দাও গো সারা জীবন জীবন তোমার সেবা করব আমি আর তো ফিরে হরি বল যাব না গো তোমার চরণ তলে রেখে দাও গো আমি আর তো ফিরে যাব না গো ওই চরণ তলে রেখে দাও গো আমার এমনি অমনি গেল আর তো ফিরে যাব না গো ওই চরণে রেখে দাও গো আর তো ফিরে যাব না আমার এমনি অমনি গেল ওই চরণে রেখে দাও শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রেখে দাও তোমার ওই চরণে দাস হব চরণে রেখে দাও শুধু এ জন্মে নয় জন্মে আর তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রেখে দাও গো। আর তো ফিরে যাব না গো মহাজন বলছে শুধু দস্যু মেষমালি নয় গো এ জগতে যারা যারা গুরু তত্ত্ব জ্ঞান নয়নে একবার গৌর মূর্তিটা দর্শন করেছে তারা কেউ আর ফিরে যেতে পারে না তারা জন্মের মতো গৌর চরণে ভিকিয়ে গেল কেন জানো কে বলছে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কি বলছে শুনুন কিবা রূপই অপরূপ কিবা তার শোভা কিবা রূপয় অপরূপ কিবা তার শোভা বাসুদেব ঘোষ কহে জগমন লোভা বাসুদেব ঘোষ কহে জগমন লোভা জগতের মন হরণ করে জগতের মন হরণ করে ওই গৌর নব কলে বরে জগতের মন হরণ করে ওই গৌর নব কলে বলে শোনো যে দেখেছে সে কি ঘরে থাকতে পারে ওই গৌর নব কলে বলে থাকতে পারে গৌর নব কলে বলে গৌর নব কলে বরে গৌর নব কলে বলে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা জগমন লোভা ওকে জগমন লোভা
হে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার লীলা আস্বাদন করব। কি হয়েছে? ফল ভিক্ষা। এবার যেতে হবে কোথায়? এতক্ষণ ছিলাম নবদ্বীপ, এবার যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। অলমন বৃন্দাবন, চল শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহান। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট ভক্তি বট দ্বাদশ গান। কেশে গান বংশীবন দ্বাদশ গান। ঘাট ভক্তি বট দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে ঘাট বংশীবন দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় সীতামতি সখা জয় বৎস গান। ভগবতী সখা জয় রেণু বৎস গান। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে 144 কারফিউ। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। हाथ ऊंचा करो। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। नामी तुल के बोलছি, বাতে বলিনি। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী,
জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজপতি জয় হরিব ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ বিরাট মণ্ডল রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাট মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর পাদ পদম করিয়া শোন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुम तो देख কিরকম হলো গো আমি বললাম যারা বলেননি একবার হাতটা তুলুন बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी माँ, श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে ন্যায় রাধা রানী हमारी तीनों लोकन में प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे
ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन में प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी हमारी स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रे कबूतरी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी भवन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसाना में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा चक्रेश्वर में ऊंचा गाँव में ऊंचा गाँव में राधे राधे अंतबाण में राधे राधे छवंगपटका राधे राधे जतेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में कुंज गली में सदा मंडप में शाम कुंड में सखी कुंड में खुदा कुंड में नारद कुंड में इतने वन में दादस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में वन में बेल वन में ताड़ वन में बेटो वन में दस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में निधुवन में वृंदावन में घर घर बोले श्री राधे वृंदावन में घर घर बोले से राधे राधे ओ यमुना जी की लहरा बोले श्री राधे ओ यमुना जी की लहरा बोले से राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे नाम तेरी बंशी पुकारे से राधे राधे प्रेम से बोलो राधा रानी की समस्त भक्तमंडली चरणे निवेदन काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले मालूम है काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले